আসসালামু আলাইকুম। তো আজকে আছে কুমিল্লা বোর্ড 2019। মানে প্রথমে দেওয়া আছে যে হোয়াই আর ইউ লয়টারিং হেয়ার অ্যান্ড দেয়ার নাও, যে এখানে আগে বক্তা ধরবা যে স্কুল টিচার আর একটা হচ্ছে ছেলে মানে দা বয়। তো এই দুজনের মধ্যে কথা আছে। তো স্যার বলতেছে যে কেন এখানে সেখানে ঘোরাফেরা করতেছো এখন, আর ইউ ট্রাভেল ইন ট্রাভেল, যে তোমার কোনো সমস্যা নাকি। এই স্যার জিজ্ঞেস করছে এই দুটো সেন্টেন্স। তো জিজ্ঞেস করার কারণে এখানে আস্কড হচ্ছে। তো দ্য টিচার আস্কড দ্য বয়, এখানে হোয়াই দ্বারা প্রশ্ন করছে, তাই এখানে কনজাংশন হিসেবে হোয়াই বসলো। হোয়াই, এই ইউটা হচ্ছে তোমার হচ্ছে বয়, তাই এখানে হি বসছে, এই ব্র্যাকেটে বি। তো এখানে আর আছে, তাই এখানে ওয়াজ লয়টারিং হেয়ার অ্যান্ড দেয়ার, দেন নাও থাকলে দেন হয়, এটা তোমরা জানো। তারপরে সেন্টেন্সটা আছে হি অলসো আস্কড, কারণ স্যার আবার জিজ্ঞেস করছে, তাই এখানে অলসো আস্কড আছে। অলসো আস্কড আছে, তো আস্কড হিম। ইফ ইফ কেন, কারণ যখন অক্সিলিয়ারি দ্বারা প্রশ্ন করবে তখন এখানে কনজাংশন হিসেবে ইফ বসবে, তাই এখানে ইফ বসে। ইফ হি, কারণ ইউটা তো অবশ্যই বয়, তাই এখানে হি ওয়াজ, কারণ এখানে আর ছিল, তাই এখানে ওয়াজ ইন ট্রাভেল, শেষ। তারপরে ছেলে বলছে আই অ্যাম লোইটারিং, যে আমি ঘুরে বেড়াচ্ছি, বিকজ কারণ আই হ্যাভ নান টু টেক কেয়ার মি, যে কেউ আমার টেক কেয়ার নেয় না, যত্ন নেয় না, এ বলছে, এই জন্য আমি ঘুরে বেড়াই। দ্য বয় রিপ্লাইড হি ওয়াজ লোইটারিং, হি ওয়াজ লোইটারিং, এখানে আই অ্যাম লোইটারিং আছে, তাই এখানে আইটা আছে বয়, তাই এখানে হি ওয়াজ লোইটারিং বিকজ, কারণ হি হ্যাড, কারণ বিকজ দিয়েছে আই আছে, আই হ্যাড আছে, এখানে হি হ্যাড হবে, কারণ হিটা মানে আইটা আছে বয়, তাই এখানে হি। আর হ্যাভ যেহেতু আছে, তাই এখানে হ্যাড নন টু টেক কেয়ার হিম, এখানে মি বলতে ওই ছেলেকেই বোঝাচ্ছে, তাই এখানে হিম। হ্যাঁ, হিম এখানে হবে। তারপরে দ্য সেড দ্য বয়, এটা তো শেষ হলো। তারপরে আবার বলছে দ্য স্কুল টিচার ডু ইউ ফিল হাংরি, তো স্যার বলতেছে তুমি কি ক্ষুধার্ত ক্ষুধার্ত অনুভব করছো। তো তারপরে ছেলে বলছে ইয়েস, ওটা পরে যাই। আগে টিচার আস্কড, এখানে টিচার আস্কড হিম ইফ হি, এখানে যদি দা টিচার না দিয়ে যদি হি দিতা তাও সমস্যা নেই, হি দিয়ে টি দিলে হয়ে যাবে আর কি, টি দ্বারা তখন টিচার বোঝানো যাবে। আর হিম যে দিছি এখানে বি দ্বারা বোঝানো হচ্ছে বয়, এই জন্য বিটা দেওয়া হয়েছে। তো যাই হোক, এটা কনজাংশন দ্বারা প্রশ্ন করছে, ডু ইউ ফিল, ডু আছে কনজাংশন, কনজাংশন দিয়ে প্রশ্ন করে, এখানে কনজাংশন হিসেবে সরি ডু ডু দ্বারা প্রশ্ন করাতে কনজাংশন হিসেবে ইফ বসবে। তো হি ফিল যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই এখানে ডু, এখন তো প্রশ্ন থাকতেছে না, তাই এখানে ফিলের পাস্ট ফর্মটা বসছে ফিল্ড হাংরি। হ্যাঁ, দ্য বয় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, কারণ যেহেতু এখানে ছেলে বলছে হ্যাঁ আমি ক্ষুধার্ত, এই কথা বলছে যেহেতু, তাই এখানে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, কারণ ইয়েস এর জন্য রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ হয়, আর নেগেটিভ হলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ হয়, তাই এখানে ইয়েস যেহেতু আছে, তাই দ্য বয় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এখানে যদি তুমি দা বয়ের পরিবর্তে হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দিতে তাও সমস্যা নেই, দা বয়ের পরিবর্তে হি বসানো যাবে। রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট হি ওয়াজ, এখানে আই অ্যাম হাংরি নাও আছে, তাই এখানে আইটার পরিবর্তে হি, কারণ ছেলেই ক্ষুধার্ত, হি ওয়াজ ভেরি হাংরি দেন। তো এত স্পিডে বলার কারণ আছে, নাও আছে তাই দেন আছে, এত স্পিডে বলার কারণ আছে আমার স্ক্রিন রেকর্ডের ভিডিও 5 মিনিট লিমিট, তাই একটু তাড়াহুড়ো করে বলছি। যদি তারপরেও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে অথবা ইনবক্সে জানালেও হবে। এবং যাদের একদমই বেসিক দুর্বল মানে ন্যারেশনের ক্ষেত্রে, তাদের জন্য আহ, আলাদা স্পেশালভাবে বোঝানোর জন্য এই সাবজেক্ট যারা ধরতে পারো না, অবজেক্ট যারা ধরতে পারো না, এদের জন্য আলাদা একটা স্পেশাল ক্লাস আছে, যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে ইনবক্স করলে ওই ক্লাসটা দিয়ে দেবো। তো যাদের একদমই দুর্বল মানে সাবজেক্ট অবজেক্ট বুঝতে খুবই অসুবিধা হয় তাদের জন্য। হ্যাঁ, আর আদার্স এগুলো যারা বোঝো তারা তো এমনিতেই বললেই বুঝতে পারবে, এতটুকুই।